রেড রোজ সিজন 1 পর্ব ২৬ লিখেছেন ফারহানা নিজু। সূর্যের তপ্ত রশ্মি মুখে পড়তেই নাক মুখ কুঁচকে নেয় ঐশ্বর্য। মুখ দিয়ে বেরিয়ে এলো ছ শব্দটি। পাশের বালিশ টেনে মুখের উপর চেপে ধরে ফের ঘুমানোর ট্রাই করলো ঐশ্বর্য। তৎক্ষণাৎ মস্তিষ্কে হানা দেয় উৎসার কথা। বিছানায় হাত রে উৎসাকে খোঁজার ট্রাই করল, কিন্তু উৎসাহ বিছানায় নেই। ঐশ্বর্য উঠে বসলো। অ্যালার্ম ঘড়িতে দেখলো সবে 10টা বাজে। ঐশ্বর্য ঘুম জড়ানো কণ্ঠে আওড়ালো, উফ রেড রোজ, আর একটু ঘুমাতে পারতে, কি দরকার ছিল এত সকালে ওঠার। ঐশ্বর্য বেশ বিরক্তি নিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো বাইরে যাওয়ার উদ্দেশ্যে। রান্নাঘরে সবার জন্য চা কফি তৈরি করতে ব্যস্ত উৎসাহ, কিন্তু মন তার অন্য কোথাও। এই তো ভোরের দিকে রুম থেকে বের হতেই আফসানা পাটোয়ারি আচমকা এসে উৎসাহকে টেনে নিয়ে গেল। তার উপর ছুড়ে দিল বিশ্রী সব প্রশ্ন। কি রে, এটা কি তুই বুঝতে পেয়েছিস যে যা ইচ্ছা করবি? উৎসাহ আফসানা পাটোয়ারির কথায় তবদা খেয়ে গেল। কি বলছো এসব মামি? আফসানা পাটোয়ারি শাসনের সহিত বলে, একদম ন্যাকামি করবি না। ঐশ্বর্যের সঙ্গে রাত কেটে খুব ভালো লেগেছে বুঝি, এখন ওকে পটানোর ধান্দা করছিস? উৎসার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আফসানা কথার ভেতরটা কেঁপে উঠছে তার। মামি, আমি তোমাকে শেষবারের মতো বলছি, আর কখনো আমাকে এসব বাজে কথা বলবে না। আফসানা পাটোয়ারি উৎসার দিকে তেড়ে আসে। সেই মুহূর্তে নিকি চলে এলো। মা, স্টপ ইট, কি করছো তুমি? নিকিকে দেখে থেমে গেল আফসানা পাটোয়ারি। উৎসাহ, তুই এদিকে আয়। নিকি উৎসাহকে নিয়ে যেতে লাগলো। আফসানা চেঁচিয়ে উঠলো, আর কতদিন বাঁচাবি তুই আর তোর ভাই ওকে? নিকি ফোঁস করে শ্বাস টেনে বলে, যতদিন তুমি এমন করবে ঠিক ততদিন আমরা ওকে বাঁচাবো। আফসানা পাটোয়ারি দাঁতে দাঁত চেপে সহ্য করছে। উৎসার ভাবনার মাঝে নিকি হাঁক ছেড়ে বলে, উৎসাহ বনু, সবাইকে চাগুলো দিয়ে দে। উৎসাহ ব্যস্ত হাতে চায়ের কাপগুলো নিয়ে রান্নাঘর থেকে বের হয়। এদিকে ঐশ্বর্য ঘুম থেকে উঠে ডিরেক্ট ড্রয়িং সোফায় এসে বসলো। ইতিমধ্যে বাকিরা উপস্থিত ছিল ওখানে, শুধু আফসানা পাটোয়ারি আর শহীদ বাদে। রিক ব্রো, ঘুম কেমন হলো? জিসান আর কেয়া শব্দ করে হেসে উঠল। ঐশ্বর্য বেশ ভালোই বুঝতে পারছে জিসান তাকে ঠিক কী বোঝাতে চাইছে। তবে ঐশ্বর্য কিছুই বলল না। হাত দিয়ে চুলগুলো ব্রাশ করতে লাগলো। চোখ ভর্তি এখনও ঘুম, তবে তার এখন ঘুমালে চলবে না। ড্রয়িং রুমে এলো উৎসাহ, হাতে তার চায়ের ট্রে। চোখ গেল সোফার দিকে। ঐশ্বর্যকে দেখে পিলিত চমকে ওঠে তার। চোখাচোখি হয় দুজনের। উৎসাহ তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নেয়। রাতের কথা মনে পড়তেই সর্বাঙ্গ কেঁপে উঠল তার। ভাবতেই অবাক লাগছে, এই লোকটা সারা রাত বকবক করেছে, একটুও থামেনি। আশ্চর্য একটা মানুষ, এখন দিব্যি আয়েশ করে ঘুম থেকে উঠেছে। উৎসাহ এগিয়ে গিয়ে সবার হাতে চায়ের কাপ তুলে দিল। নিকি বলে, কিরে ভাইয়ার কফি আনিসনি? উৎসাহ এক পলক ঐশ্বর্যকে দেখে বলল, আমি ভেবেছিলাম হয়তো ঘুম থেকে ওঠেনি, এক্ষুনি নিয়ে আসছে। উৎসাহ দ্রুত পায়ে রান্না করে গেল। এদিকে ঐশ্বর্য উঠে আবারও দোতলার উদ্দেশ্যে রওনা দেয়। কিচেন ঘরে গেল নিকি, রুদ্র, কেয়া, জিসান। উৎসাহ সবাইকে একসঙ্গে দেখে ভ্রু কুঁচকে নেয়। কি হয়েছে, সব একসঙ্গে কিচেনে কি করছো? নিকি গলা খাকরি দেয়, শুনলাম কেউ নাকি কারোর জন্য একেবারে জার্মানি থেকে ছুটে এসেছে। আচ্ছা, ব্যাপারটা কি? উৎসাহ অস্বস্তিতে পড়ে গেল। কি বলবে আমতা করে বলল, কই কি কিসব বলছো আপু? নিকি বুকে হাত গুজে দাঁড়ালো। রুদ্র ব্রুকুটি করে বলে, আচ্ছা তাহলে তুই এভাবে বলবি না, তাই তো? উৎসাহ পিটপিট করে তাকালো। রুদ্র কেয়ার দিকে তাকালো। কেয়া বড় সড়ো টাসকে খেলো। এখন কি তাকে চেপে ধরবে নাকি? হোয়াট হ্যাপেনিং গাইস, তোমরা আমাকে ওভাবে কেন দেখছো? রুদ্র সুচালো দৃষ্টি ফেলে বলে, এই যে ফ্ল্যাটিং বাস, তাড়াতাড়ি বলো তো ব্যাপারটা কি? রুদ্রার কথা থতমত খেয়ে গেল কেয়া। আমি সত্যি জানি না। নিকি তুড়ি মেরে জিসানকে কাট কণ্ঠে বলে, এই যে ইংরেজ সাহেব, বলেন তো কাহিনীটা কি? জিসান কিছুই বলল না, সেজন্য পণ করেছে, একটা কথাও বলবে না। রুদ্র কেয়ার দিকে 2 কদম এগিয়ে যেতে কেয়া পিছিয়ে গেল। ভয়ে হাত পা কাঁপছে। রুদ্র মনে হচ্ছে এক্ষুনি তাকে মেরে দেবে। ওদের বিয়ে হয়ে গেছে, গড প্রমিস, এর বিষয়ে আমি কিচ্ছু জানি না। রুদ্র থমকে গেল। এদিকে কিচেনে মিহি প্রবেশ করছিল, কিন্তু বিয়ের কথা শুনে চক্ষু চড়ক গাছ। কার বিয়ে হয়েছে? সবাই দরজার দিকে তাকালো।
উৎসা শুকনো ডোক গিলল। মিহি ভেতরে প্রবেশ করে, কেয়ার মুখের দিকে তাকায়। কি হচ্ছে এখানে? আর কেয়া, কার বিয়ে হয়েছে? কেয়া কাঁচোমাচো করে বলল, অ্যাকচুয়ালি আমি বলছি। উৎসা মাঝখান থেকে বলে ওঠে। সবাই উৎসার মুখ থেকে শোনার জন্য তাকিয়ে আছে। উৎসা একে একে সব কিছু খুলে বলল সবাইকে। ঐশ্বর্য আর উৎসার বিয়ের কথা শুনে সবাই রীতিমতো নির্বাক, কারো মুখেই কোনো কথা নেই। আচমকা নিকি চেঁচিয়ে উঠলো, ও মাই গড, সত্যি ভাইয়ার সাথে তোর বিয়ে হয়েছে, আই অ্যাম সো হ্যাপি। মিহি কিছুটা ভাবনায় পড়ে গেল। ঐশ্বর্যের সম্পর্কে উৎসাহ যতটুকু বলেছে তাতে একটু ভয় আছে মিহি। কোথাও ঐশ্বর্য উৎসাহকে ছেড়ে দেবে না তো? আপু প্লিজ, তোমরা কেউ এখন বিয়ে নিয়ে আলোচনা করো না। রুদ্র আশ্চর্য হয়ে বলল, কেন বোন, তুই আর ভাই বিয়ে করেছিস, এটা তো ভালো কথা, এটা লুকোনোর কি আছে? উৎসাহ মলিন মুখে আওড়ালো, ওটা ঐশ্বর্য ভাইয়ের সমস্যা, কে জানে কি করছে, অদ্ভুত। জিসানকে খিলখিলিয়ে হেসে উঠল। জিসান বলল, তোমরা চলো, আমি সবাইকে বলছি কেন লুকাচ্ছে মিস বাংলাদেশি। সবাই জিসানের সঙ্গে বাইরে গেল। প্রায় দুপুর 1:30টার কাছাকাছি ব্যালকানিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে ঐশ্বর্য। মিস্টার রাজেশ চৌধুরী কল করেছে তাকে। হোয়াট আর ইউ ডুইং ঐশ্বর্য? তুমি বাংলাদেশে গেছো, তাও 2বার। আনটিল ইউ টেল মি। উফ, কাম ডাউন আঙ্কেল। হোয়াট আর ইউ প্যানিকিং সো মাচ? হোয়াই আর ইউ প্যানিকিং সো মাচ? মিস্টার রাজেশ চৌধুরী হতাশ হলেন। ঐশ্বর্য, তুমি জানো তো ওই মহিলা ওইখানেই আছে, সো হাউ ক্যান ইউ গো? ঐশ্বর্য বাঁকা হাসলো। প্রবলেম নেই আঙ্কেল, ওই মহিলাকে এবার আমি ঠিক করেই যাব। রাজেশ চৌধুরী ঐশ্বর্যকে নিয়ে টেনশনে পড়ে গেলেন। ছেলেটা তার বোনের একমাত্র ছেলে, সেই তো দায়িত্ব পালন করছে। যদি ঐশ্বর্যের কিছু হয় তাহলে সে সত্যি কষ্ট পাবে। ঐশ্বর্য আরও কিছুক্ষণ মিস্টার রাজেশের সঙ্গে কথা বলল, অন্তত বুঝাতে চাইল সে সেফ আছে। আপনাকে খেতে ডাকছে। রুমে প্রবেশ করে ঐশ্বর্যকে ব্যালকানিতে দাঁড়িয়ে থাকতে দেখে মিনমিনিয়ে গলায় বলল উৎসা। ঐশ্বর্য গাড় বাঁকিয়ে তাকালো। উৎসাকে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে। আচমকা ঠোঁট কামড়ে হাসলো। হাসির কারণ বোধগম্য হলো না উৎসার। আপনি হাসছেন কেন? ঐশ্বর্য বুকে হাত গুজে বলে, তোমাকে দেখে। উৎসাহ থতমত খেয়ে গেল। আমাকে দেখে? উৎসাহ নিজের ঘাড়, গাল, হাত এসব দেখতে লাগলো। কোথাও কোনো সমস্যা হয়েছে নাকি? উৎসাহ কপাল কুঁচকে নেয়। কি আবল তাবল বকছেন? মাথা কি পুরোই খারাপ হয়ে গেছে? ঐশ্বর্য সেকেন্ডের মতো ফোঁস করে শ্বাস টেনে নেয়। উৎসার কাছাকাছি গিয়ে মুখে লেগে থাকা ময়দা মুছে দেয়। উৎসাহ ঐশ্বর্যের কাণ্ড কারখানায় কিছুই বুঝতে পারছে না। ডান। উৎসাহ নিজের গালে হাত বুলালো। কিছুক্ষণ আগেই রুটি বেলে শেষ করেছে, তাই হয়তো কিছুটা ময়দা লেগে গিয়েছে। উৎসাহ ধরা গলায় বলল, থ্যাঙ্কস। ঐশ্বর্য ঠোঁট টিপে হাসলো। রেড রোজকে কিন্তু হলুদ রঙে একদম মানায় না, লালিই বেশ লাগে। উৎসাহ মৃদু কেঁপে উঠল, কপাল কুঁচকে নেয়। সরুন তো, ভালোবাসতে তো পারেন না, সবসময় আজে বাজে কথা বলতেই পারে। উৎসাহ রাগ নিয়ে বেরিয়ে গেল। ঐশ্বর্য অস্থির হয়ে ওঠে। লাভ? আদৌ কি কিছু আছে? কই, ভালোবাসা যদি থাকতো তাহলে মিস্টার শহীদ তার মাকে হার্ট করতে পারতো না। দীর্ঘশ্বাস ফেলল ঐশ্বর্য। সে সত্যি কনফিউজড। রেড রোজকে কি সে লাভ করে? দুপুরে খাওয়া দাওয়া শেষে কেয়া সবাইকে নিয়ে উৎসার বাগানে গেল। অনেক রকম গাছ আছে, বিশেষ করে ফুল গাছ। উৎসার সাবিনা পাটোয়ারি মিলে বেশিরভাগ ফুল গাছ লাগিয়েছেন। এখন সাবিনা পাটোয়ারি অসুস্থ হওয়ার পর থেকে উৎসাহ গাছগুলোর যত্ন নেয়। ঐশ্বর্য কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছে। কেয়া বাগান বিলাস গাছের দিকে গেল। ওয়াও, সো বিউটিফুল। কেয়া ফোন বের করে কয়েকটা ছবি তুলে নেয়। তৎক্ষণাৎ রুদ্রর কাছে চলে এলো। হেই ফ্ল্যাটিং বাজ। কেয়া পুরুষালী কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে দেখে রুদ্র তাকে কি সুন্দর অপমান করে দিল। দেখুন মিস্টার হ্যান্ডসাম, ভালো হয়ে যান, আমাকে এভাবে ইনসাল্ট করতে পারেন না। রুদ্র ঠোঁট টিপে হাসলো। ফ্ল্যাটিং বাজকে ফ্ল্যাটিং বাজ বললেও দোষ? কি এক প্রকার তেতে উঠল। এই যে শুনুন, আমি আপনার সিনিয়র, সম্মান দিয়ে কথা বলুন। রুদ্র আগের ন্যায় হাসে। ও হ্যাঁ, আমি শুনলাম তুমি আমার 1 বছরের সিনিয়র। ইস, সো স্যাড। কেয়া মুখ বাঁকালো। রুদ্র কেয়াকে বিরক্ত করে বেশ মজা পায়। লিসেন নিকি, প্লিজ রাগ করো না। জিসান অনেক সময় ধরে চেষ্টা করছে নিকির সঙ্গে কথা বলা, কিন্তু নিকি পাত্তাই দিচ্ছে না। সে মূলত রেগে আছে ওর ওপর।
অবশ্য রাগ করাটা জায়েজ আছে। পরপর 2 দিন নিকির ফোন আর না মেসেজ কোনোটার রিপ্লাই করেনি জিসান। জানতো একদম ডিস্টার্ব করবেন না। নিকি নাক মুখ কুচকে কথাটা বলল। বেচারা জিসান অসহায় ফেস করে তাকালো। নিকি পাত্তা না দিয়ে হনহনিয়ে বাগান থেকে বেরিয়ে গেল। বেচারা জিসান ফ্যাল করে তাকিয়ে রইল। ফুল গাছগুলোতে পানি দিয়ে দেয় উৎসাহ। তৎক্ষণাৎ লক্ষ্য করে ঐশ্বর্য ওর দিকে এগিয়ে আসছে। উৎসাহ ধপাস করে গাছের পেছনে লুকিয়ে গেল। যত যাই হোক, এই লোকটার সামনে একদম যাবে না সে। হ্যালো বেবি। পেছন থেকে আচমকা ঐশ্বর্যের কণ্ঠস্বর শুনে নিজের ভারসাম্য হারিয়ে কাদায় মাখো হয়ে গেল। ইয়াক ইয়াক। ঐশ্বর্য উৎসার এমনতর অবস্থা দেখে শব্দ করে হেসে উঠল। রেড রোজ, ইউ আর লুকিং সো ফানি। উৎসাহ ফুঁসে উঠল। আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসী আমি।